আচ্ছা, দেখো 5 মিনিটস টাইম ফ্রেমে আমরা ট্রেড নিই, ঠিক আছে? আমি আজকে ট্রেড নিয়েছিলাম এই যে রেড ক্যান্ডেলের ক্লোজিং হয়েছে, রেড ক্যান্ডেলের ক্লোজিংটা যদি আরেকটু কাছে হতো তাহলে আরও ভালো হতো, কিন্তু ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে আমি ক্লোজিং নিয়েছি। আমাদের সেটআপের রুলস অনুযায়ী এখানে আমাদের এন্ট্রি হয়। এখানে এন্ট্রি নিয়েছি। দেখো রেশিও কত আছে, 1:3, যথেষ্ট ভালো রেশিও। এতদূর পর্যন্ত আমি টার্গেট নিয়েছি, কারণ কি এইটার জন্য, এই জায়গাটার জন্য। তারপরে দেখো ট্রেড আরও নিচে এসছে, এবং কত, যদি ট্রেল করাতে আমি ট্রেল করিনি আজকে, 1:6 পর্যন্ত টার্গেট দিয়েছে, কিন্তু আমরা এখানে বুক করেছি। এই যে এরকম জায়গায় আমার টার্গেট ছিল। এবার এখানে লজিক হিসেবে দেখো, এখানে একটা ছোট্ট স্মল এম এর মতন হয়ে আছে, কারেক্ট? কিংবা এখানে ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে, এখানে একটা এখানে ব্রেক অফ স্ট্রাকচার না, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে, কারেক্ট? কিংবা এখানে চেঞ্জ অফ ক্যারেক্টারও ধরতে হবে না, তুমি এখানে সিম্পল এম টাইপেরই ধরতে পারো। আর এটা একটা স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন। দেখো আমি যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনগুলো টেনে রাখি, সেগুলো দেখবে ডিফারেন্ট কালার আছে, এবং এগুলো ডিফারেন্ট সিগনিফিক্যান্ট আছে এই কালারগুলো। যখন আমি শেখাবো তখন তোমাদের বলে দেবো, দেখবে খুবই ইজি। আসল কথা, ট্রেড অ্যাকচুয়ালি টেকনিক্যাল যতটুকু না, তার থেকে বেশি সাইকোলজিক্যাল। টেকনিক্যাল জিনিস তো আমি তোমাকে 2 মিনিট বোঝাবো, 2 মিনিটে তুমি বুঝে যাবে, কিছুই না, এমন কিছু বড় কিছু ব্যাপার নয়। কিন্তু মেন ব্যাপার হচ্ছে সাইকোলজি আসল, আর কিছু না। সিরিয়াসলি আমি বলছি, সাইকোলজি সব কিছু, বাকি আর কিচ্ছু নেই। তো তুমি ট্রেড দেখে বুঝতে পারবে যে এটা এখন টার্গেটে যাবে, এটা এখন টার্গেটে যাবে না, ঠিক আছে? তো এর আগের দিন একটা সেট আপ হয়েছিল, ওটা আমি ভিডিও বানিয়ে আর ওটা আমি ট্রেডও নিইনি, আমি একটু ব্যস্ত ছিলাম অন্য জায়গায়। তো আমি ওটা নিজের ডকুমেন্ট, আমি যেগুলো নিজের জার্নাল বানাই সেখানে আমি লিখে দিয়েছি। তো ওইখানে আমি ওই সেট আপটা করে রেখেছিলাম। এইখানে হবে, এখানে একটা ব্রেকআউট দিয়েছিল, এখানে একটা ব্রেকআপ স্ট্রাকচারের ব্রেকআউট টাইপের দিয়েছিল, এখানে ডাব্লু প্যাটার্ন করেছিল, মানে এখানে রিভার্সাল প্যাটার্ন করে নিয়েছিল, তারপর এখান থেকে মার্কেট ঘুরে গেছে। এইখানে সেট আপটা ছিল। মানে যখন কোনো তুমি যদি ট্রেড নাও, আর যদি দেখো যে ট্রেড যেতে যেতে হঠাৎ করে রিভার্সাল প্যাটার্ন, মানে সাপোজ আমরা এম প্যাটার্নে এন্ট্রি করছি, তো এখানে এসে ডাব্লু প্যাটার্ন মতন বানানোর চেষ্টা করছে কিংবা বানিয়ে দিয়েছে, তখন ট্রেড থেকে এক্সিট হয়ে যাবে বেটার, কারণ ও রিভার্সাল প্যাটার্ন তৈরি করছে, তাই না? তো সেম এখানে এই জিনিসটাই হয়েছিল, এই জায়গাটা এখানে এরকম ব্রেকআউট দিয়েছিল। তো এখানে আমি ট্রেড নিইনি, কারণ আমাদের সেট আপের রুলস এখানে অ্যাপ্লাই হচ্ছিল না। তো আজকে আমাদের প্রপার সেট আপের রুলস এখানে অ্যাপ্লাই হয়েছে। এখানে যদি 15 মিনিটস টাইম ফ্রেমে দেখো, এখানে তো ছোট্ট এম ঠিক নয়, কিন্তু খানিক টাইমের মতন। তাই আমি ওয়েট করছিলাম যে আমাদের রুলস এখানে যদি অ্যাপ্লাই হয়, 5 মিনিটস টাইম ফ্রেমের রুলস অ্যাপ্লাই হয়ে গেছে। আর এটা একটা স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন, দেখো এখানে সুন্দর এখানে এসছে, আর এখানে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন আছে। মার্কেট এখানে রেসপেক্ট দেখাচ্ছে, তারপর উঠতে পারে। এখানে একটুখানি প্রবলেম আছে এই ক্যান্ডেলটার জন্য। এই ক্যান্ডেলটা দেখছো কত ভয়ানক ক্যান্ডেল, তো এখান থেকে মার্কেট ঘোরার চান্সেস আছে। আর এখান থেকে দেখো এমনিতেই মার্কেট ঘুরে গেছে, এই জায়গাটা তাই না? দেখো এই বক্স থেকে এখানে যদি তুমি একটা বক্স টানো, কোথায় গেলো, এখানে যদি তুমি একটা বক্স টানো, ঠিক আছে? আর এই জায়গাটা এমনিতেও একটু ভয়ানক জোন আছে, বাইং জোন টাইপের আছে এই জায়গাটা, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে আমরা 15 মিনিটস টাইম ফ্রেমে আমরা সেট আপ করছি, এবং 5 মিনিটস টাইম ফ্রেমে এন্ট্রি নিই। এবার তুমি যদি দেখো যে এই জায়গাটা যেটা আমি বলছিলাম, এটা স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন। এবার তুমি যদি এখানে একদম দাগ টানো, এখানে যদি তুমি দাগ টানো এখানে যদি তুমি দাগ টানো আর এখানে আরেকটা জিনিস খেয়াল করার আছে, তোমরা যখন কিছু জিনিস না, তোমরা নিজেরা চার্ট দেখতে দেখতে বুঝে যাবে, সব কিছু টেকনিক্যালি বোঝানো যায় না, ঠিক আছে? আমি তোমাকে সেট আপ বুঝিয়ে দিতে পারি, আমি তোমাকে এন্ট্রি পয়েন্ট বুঝিয়ে দিতে পারি, কিন্তু কিছু জিনিস না, তুমি যখন চার্ট দেখতে থাকবে না, তখন তুমি ওই চার্টের বিহেভিয়ার ধরতে পারবে, ঠিক আছে? এক একটা চার্টের বিহেভিয়ার এক এক রকম থাকে। এটা তোমাদের কী বলবো, আমাদের হিউম্যান নেচার যেও দেখতে নাও বুঝে যাবে, ঠিক আছে? এখানে একটা জিনিস দেখো, যখন ও যাচ্ছিল, ওপর দিকে যাচ্ছিল, তখন একবারও এই হাইটাকে আর ব্রেক করতে পারছিল না, এই হাইটাকে, ঠিক আছে? দেখো এখান থেকে বারবার, আর ক্যান্ডেল ছোট হয়ে গেছে, মানে প্রেশার, বাইং যে প্রেশারটা আছে, বাইং প্রেশারটা কত কম হয়ে গেছে দেখছো? এখানে বাই হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু এখানে দেখো আর সেই রকম প্রেশার নেই, এই এক্সট্রিম হাইটা আর ভাঙতে পারছে না, ঠিক আছে? এবার যদি তুমি এই হাই এবং লোটাকে মার্ক করে রাখো, তাহলে এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টারের মতন রুল ফলো হচ্ছে। চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে এরকম, কারেক্ট? এবার এখানে তুমি
যদি তুমি এরকম মার্ক করো, এবার কি হবে, এরকম করে না এই ওপরটাকে আর ভাঙতে পারে না। ও কী করে, এরকম 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 যখন হয়ে যায় না, তখন এই জায়গাটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার বলে। এই জায়গাটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার বলে। ঠিক আছে? যেমন চেঞ্জ অফ ক্যারেক্টার মানে মার্কেট একটা ক্যারেক্টার যাচ্ছে, মার্কেট আবার সেই ক্যারেক্টারটা ব্রেক করে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়। ঠিক আছে? সেরকম ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে অন্যরকম, সেটা আমরা ডিসকাস করি। তো এখানে অনেকখানি সেরকমই হচ্ছে। ঠিক আছে? প্রায় সেরকমই। এবার এই প্যাটার্নটার সাথে মিল করে তুমি যদি 5 মিনিটস টাইম ফ্রেমে দেখো, দেখবে একটা সুন্দর এম প্যাটার্ন তৈরি হয়ে যাবে। আমাদের সেটআপ রুলস অনুযায়ী এখানে সুন্দর এন্ট্রি হবে। এখন তো ট্রেড আমি এখানে এক্সিট করে গেছি, ফুল কোয়ান্টিটি এক্সিট করে গেছি, কারণ আমি যখন ট্রাভেল করছিলাম তখন আমি ট্রেডটা নিয়েছিলাম, আমি এক জায়গাটায় ফিরছিলাম। তো দেখো সুন্দর, কেউ যদি এখানে ট্রেল করতে নিয়ে আসে 1:7, 1:7, 1:6, এখানে না এত দূর টানা উচিত, কারণ এখানে একটা কনসোলিডেশন হালকা জোন আছে, তো এত দূর। আর দেখো মার্কেট এখানে এসে আবার রেসপেক্ট দেখিয়েছে, তাই না? এটা একটা সুন্দর এমও তৈরি করছে, ঠিক আছে? কিন্তু প্রবলেম এখানে এরকম হতে পারে, যে তোমার মনে হতে পারে যে এটা তো এম হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচারের মতন ফলো করছে, কিন্তু প্রবলেম এখানে এটা হতে পারে, সেটা হচ্ছে এরকম 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 হতে পারে, কিংবা এরকম হতে পারে। কোথায় গেল? এরকম 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 এইখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টারের মতন আসবে। ঠিক আছে? তো যখন বড় ক্লোজিং এই যে জিনিসটা, এই যে এরিয়াটা যখন অনেক বড় হয়ে যায় না লেন্থে, তখন ট্রেড অ্যাভয়েড করাই উচিত। এই জায়গাটা তেমন অতটা বড় নয়। ঠিক আছে? তো ধীরে ধীরে আমরা আরও আমাদের সেটআপগুলোকে ফাইন টিউন করবো। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমাদের বোঝানোর চেষ্টা করব। চলো, দেখা হবে পরের ভিডিওতে।